এক ছোট্ট গ্রামের প্রান্তে থাকত এক গরিব নাপিত। নাম তার হারু নাপিত। তার সংসার বলতে এক অসুস্থ স্ত্রী আর ছোট্ট এক মেয়ে। দিনে চুল দাড়ি কেটে যা রোজগার হতো তাতে কোনো মতে ভাত জুটত, কিন্তু ওষুধ কেনার টাকাও থাকত না। দিন দিন অভাব এত বেড়ে গেল যে গ্রামের লোকজনও ধার দিতে চাইত না। এক রাতে হারু দীর্ঘশ্বাস ফেলে বলল, এই গ্রামে আর থাকা যাবে না। জঙ্গলের ওদিকে নাকি কাজ মেলে, ভাগ্য পরীক্ষা করে দেখি। সে শুধু একটা কাঁধে ঝোলা নিল। ঝোলার ভিতরে ভোঁতা কাঁচি, একটা চিরুনি আর তার সবচেয়ে প্রিয় জিনিস, পুরনো ফাটা আয়না। হারু রওনা দিল গভীর জঙ্গলে পথ চলা। সন্ধ্যার পর হারু জঙ্গলের পথে ঢুকে পড়ল। চারদিকে ঘন গাছ, ঝিঁঝি পোকার ডাক, দূরে শেয়ালের ডাক। হঠাৎ বাতাস থেমে গেল। ঠিক তখনই ধপ 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 পেছনে কারো হাঁটার শব্দ। হারু ঘুরে তাকাতেই দেখল এক ভয়ঙ্কর ভূত। লম্বা কালো চুল, পা মাটিতে নেই, চোখ দুটো জ্বলছে আগুনের মতো। ভূত, মানুষ আমার জঙ্গলে কি করছিস? হারুর হাত পা ঠান্ডা হয়ে গেল, বুক কাঁপছে, কিন্তু দৌড়ানোর শক্তি নেই। ভূত হঠাৎ ভয়ঙ্কর মুখ করে চেঁচিয়ে উঠল। তার দাঁত লম্বা হয়ে গেল, মুখ থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো। আমি তোকে এক্ষুনি খেয়ে ফেলবো। হারু চোখ বন্ধ করে ফেলল। ঠিক তখনই তার মনে পড়ল ঝোলার ভেতরের জিনিসটার কথা। হঠাৎ সাহস করে হারু ঝোলা থেকে আয়নাটা বের করল। কাঁপা হতে ভূতের সামনে ধরল। এই যে দেখ, শুধু তুমি ভূত নও, আমার কাছেও একটা আছে। ভূত অবাক হয়ে আয়নায় তাকালো। সে নিজের ভয়ঙ্কর রূপ দেখে নিজেই চমকে উঠে বলল, এটা কি দানব? ভূত পিছিয়ে গেল এক ধাপ, তারপর আর এক ধাপ। তুই কে? তোর কাছে আমার মতো এটা কে? আমি নাপিত, মানুষের মুখ বদলাই। চাইলে তোকে আয়নার ভেতরে বন্দি করে ফেলতে পারি। ভূত এবার সত্যিই ভয় পেয়ে গেল। সে জীবনে কখনো নিজের রূপ দেখেনি। চিৎকার করে বলল, না না, আমাকে বন্দি করিস না। তুই যা চাইবি আমি তাই দেব। আমি খুব গরিব, আমাকে কিছু সোনা দানা দাও, আমি একটা দোকান করব। ঠিক আছে, এই নে। ভূত হারুকে অনেক সোনা দানা দিল, দিয়ে সে হাওয়ার মতো মিলিয়ে গেল গভীর জঙ্গলের ভিতরে। হারু মাটিতে বসে পড়ল। অনেকক্ষণ পরে সাহস ফিরে এলো। সে বাড়ির দিকে রওনা দিল। হারু গ্রামে ফিরে একটা ছোট্ট সেলুন দোকান খুলল। ধীরে ধীরে তার সংসারের অভাব ঘুচল।